আচ্ছা ঠিক আছে। তাহলে গত ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? যে আমরা একটি প্রোডাক্টের জন্য, না প্রোডাক্ট দেখেছিলাম না সার্ভিস দেখেছিলাম আপনাদের? ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেখেছিলাম না আপনাদের? প্রোডাক্ট, কি প্রোডাক্ট দেখেছিলাম? গ্রিন টি। আচ্ছা, তাহলে গ্রিন টি নিয়ে আমরা কিভাবে একটা ট্রাফিক অ্যাড রান করতে পারি এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম টার্গেটিং থেকে শুরু করে ক্যাম্পেইন সেটআপ এবং অ্যাড কিভাবে তৈরি করে নেবেন চার্জিবিলিটি থেকে সবকিছু আমরা দেখেছি, তাই না? এবং আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা ঠিক একইভাবে আরেকটি প্রোডাক্ট নিব। সে প্রোডাক্টটা কি? হোম সেরেলাক, না হোমমেড সেরেলাক, তাই না? অ্যান্ড এইটা আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করব এবং কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেটা কমপ্লিট করতে পারি সেটা দেখব। এবং এটা কমপ্লিট মানে ক্লাসটা কমপ্লিট করার পর আপনাদের মোটামুটি এটা নিয়ে একটা কনফিডেন্স তৈরি হবে যে এই ধরনের প্রোডাক্টের কিভাবে অ্যাড রান করবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা যে কোনো অ্যাড রান করার জন্য আমরা শুরুতে কি রে ভাই, যে কোনো অ্যাড রান করার জন্য শুরুতে আমরা আমাদের পেজে ঢুকি, তাই না? অথবা আমরা আমরা অ্যাড ম্যানেজারে ঢুকি। সেটা দুইভাবে ঢুকতে পারি, একটা পেজের মাধ্যমে, একটা আমরা ডিরেক্টলি সার্চ করে। তো পেজে আসার পরে আমাদের পেজের প্রোফাইলে আসলাম, দেন মেটা বিজনেস সুইটস যে লেখাটা আছে এখানে ক্লিক দিব, তাই তো? আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে বিজনেস সুইটস এখানে চলে আসলাম। দেন এখান থেকে আমরা চলে যাব কোথায়? বিজনেস ম্যানেজারে, মানে সরি অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের অল টুলসে ক্লিক দিতে হয় এবং তার নিচে থেকে যে অ্যাডভার্টাইজ অপশনটা আছে এটা এই পাশেও থাকতে পারে, তাই না? অ্যাডভার্টাইজ থেকে আমাদের এই যে অ্যাড ম্যানেজার বা অ্যাডভার্টাইজ ম্যানেজার যেটাই লেখা থাকুক, অ্যাডভার্টাইজ ম্যানেজারও থাকতে পারে, অ্যাড ম্যানেজারও থাকতে পারে। এখানে ক্লিক দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অ্যাড ম্যানেজার আমরা ক্লিকটা দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে কোথায়? একদম যে আমাদের ক্যাম্পেইন সেকশন, অ্যাড ম্যানেজার যে ক্যাম্পেইন সেকশন, ক্যাম্পেইন রান করা, অফ করা, ডিলিট করা, সেখানে নিয়ে যাবে। ওকে, ভালো কথা। চলেন যাই দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে ক্যাম্পেইন সেকশন অ্যাড ম্যানেজারের সেখানে চলে আসলাম, তাই না? অ্যাড ম্যানেজারের এই যে ক্যাম্পেইন সেকশন এখানে চলে আসলাম এবং গত ক্লাসে আমি আপনাদের এই যে গ্রিন টিটা দেখাইছি এবং যে গ্রুপ বিটা ছিল সেখানে দেখাইছিলাম কি, যে একটা ট্রাফিক অ্যাড দেখাইছিলাম, সেটা RDA অর্থাৎ রবি ডিজিটাল একাডেমি অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করার জন্য একটা ট্রাফিক দেখাইছিলাম। এবং আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি অ্যাড রান করব। নতুন অ্যাড রান করার জন্য আমাদের কোথায় দিতে হয়? ক্রিয়েট, এই বাটনটা আছে না, প্লাস বাটন, ক্রিয়েট লেখা, এখানে দিয়ে দিতে হয়। দেন আমাদের একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেকশন করতে বলতেছে। আমরা মোটামুটি ট্রাফিকটা দেখে ফেলেছি এবং এর নিচে এঙ্গেজমেন্টটা আছে এবং আজকের মানে ক্লাসে আমরা কি করব? এঙ্গেজমেন্টটাই দেখব। ওকে, তাহলে এঙ্গেজমেন্টের উপর ক্লিক দেন। তাহলে আমরা কত মাধ্যমে, কোন কোন মাধ্যমে আমাদের মানে সেই পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াতে পারি দেখেন। মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, এগুলোতে নিয়ে যেতে পারি অডিয়েন্সকে, সেখানে এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। আমাদের যে ভিডিও, সেই ভিডিওতে ভিউ বাড়াতে পারি পর্যাপ্ত পরিমাণে, সেখানে এঙ্গেজমেন্ট বাড়লো। দ্যাটস মিন একটা ভিডিও ভিউ হলো কি, আমার সাথে এঙ্গেজ হইলো, তাই না? এরপর হচ্ছে পোস্টে লাইক কমেন্ট শেয়ার মারতে পারে, সেখান থেকে একটা মেসেজ করতে পারে, তাই না? এরপর কনভার্সন অর্থাৎ সেই মেসেজের মাধ্যমে একটা সেলও জেনারেট হইতে পারে এবং ডিরেক্টলি আমরা কলেও নিয়ে আসতে পারি, কলের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? কন্টিনিউ দিব না? কন্টিনিউ দিয়ে দিব। এরপর আমরা তো প্রো খেলোয়াড়, তাই না? এবার ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন আমরা কোথায় যাব? কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ যাওয়ার পর আমাদের তিনটা সেকশনের প্রথম সেকশন কি? তিনটা সেকশনের প্রথম সেকশনটা হলো আমাদের ক্যাম্পেইন। আমরা আমাদের ক্যাম্পেইনে আসলাম, দেন আমরা এখান থেকে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিতে পারি। আমরা দিয়ে দিতে পারি যে হোমমেড হোমমেড সেরেলাক বানান, বলেন সেরেলাক। আরে ভাই, এত ঝামেলা করার দরকার আছে? এখানে লেখা ছিল, দাঁড়ান, জিনিসটার সাথে পরিচিত না তো এই কারণে মনে হচ্ছে না। 2-4 দিন অ্যাড রান করলে বা এমনিতে দেখলে একদিন, তাহলে ঠিক হয়ে যাবে। এই এখানে ছিল, তাই না? এই দে বেবি হোমমেড সেরেলাক। তাহলে শুধুমাত্র এই হোমমেড সেরেলাকটা দেন, কারণ অত বড় লিখলে ওখানে আবার জায়গা ধরবে না। ওকে, দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কি ক্যাম্পেইন রান করবো? এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট। কত তারিখ আজকের? 21। ওকে, তাহলে আমরা ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম। দেন নিচের দিকে এসে আমাদের একটা ক্যাম্পেইনে কি দিতে হয়? বাজেটটা দিয়ে দিতে হয় না? যে এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অফ করা থাকে, আমাদের এখানে অন করে দিতে হয়। ঠিক আছে, অন করে দিলাম। এরপর বলতেছে তুমি ডেইলি বাজেট দিবা না লাইফ টাইম দিবা। ঠিক আছে, আমার ডেইলি একটা বাজেট থাকবে $20। ইটস ওকে। লাইফ টাইম ডেইলি কেন দিবে, কিভাবে দিব, সেগুলো আমরা অলরেডি জানি। এগুলো নিয়ে আর আমাদের মানে মাথায় ঘামানোর কিছু নাই। এরপর আমরা কোথায় দিব? নেক্সট করে দিব। আচ্ছা, নেক্সট করার পরে ঠিক একইভাবে আমাদের কয় নাম্বার সেকশনে নিয়ে আসলো? 2 নাম্বার সেকশন বা স্টেপ 2-তে। এবং স্টেপ 2-তে এসে আমাদের ওইভাবে একটা আমাদের অ্যাডসেটের নাম দিতে হয়, আমরা দিতেছি না। অ্যাডসেটস দ্যাটস মিন আমাদের কোন অংশ? টার্গেটিং অংশ, তাই না? টার্গেটিং।
ঠিক আছে, এরপর আমাদের একটা কনভার্সন দিতে বলছে, দেন বলতেছে ভাই তুমি একটা কনভার্সন লোকেশন দাও। তো তুমি কোথায় এঙ্গেজমেন্টটা বাড়াতে চাও? তুমি কি কলে নিয়ে যেতে চাও? এই কলের উপর ক্লিক দেন। তুমি কি মেসেঞ্জার ডেস্টিনেশনে দিবা, না অন ইউর অ্যাড, আপনার অ্যাডের মধ্যেই থাকবে, না ওয়েবসাইটে নিয়ে যাবা, না ফেসবুক পেজের মধ্যে নিয়ে যাবা? তো আমরা রাইট নাও আমাদের পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই বা পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, মানে মানুষ আমাদের সম্পর্কে জানবে, আমাদের সম্পর্কে এক্সপ্লোর করবে, দেন সেখান থেকে একটা মেসেজ করবে, দেন কিছু প্রোডাক্ট সেলও যেন হয়। এ কারণে আমরা প্রথমবার আমরা কোথায় নিয়ে যাব? মেসেজ ডেস্টিনেশনে দিয়ে দেবো, তাই না? মেসেজ ডেস্টিনেশন দিয়ে দিলাম, মেসেজ ডেস্টিনেশন। এখন মেসেজ ডেস্টিনেশনের মধ্যে আবার কয়েকটা কিন্তু পার্ট আছে, একটা মেসেঞ্জার আছে, একটা ইনস্টাগ্রাম আছে, একটা হোয়াটসঅ্যাপ আছে। এর মধ্যে আমরা কোথায় নিয়ে যাব? ওটা ছিল মেসেজ ডেস্টিনেশন। এখন আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন কোথায়, মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ? তো আমরা এখান থেকে দুটো রাখবো, মেসেঞ্জারও রাখতে পারি, হোয়াটসঅ্যাপও রাখতে পারি। যদি ইনস্টাগ্রাম রাখেন সেক্ষেত্রে আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নিয়ে আসতে হবে আগে, ওই দিয়ে আপনার দেখাইছিলাম পেজ অপটিমাইজেশন, তাই না? ওটা কানেক্ট না করলে কানেক্ট অ্যাকাউন্ট লেখা থাকবে কিন্তু, তাই না? ওকে, এরপরে কোন পেজের জন্য আপনি একটা রান করবেন, এই পেজটা আপনাকে এখানে সিলেকশন করে দিতে হবে। দেখেন আমার এখানে দেওয়া আছে রবি ডিজিটাল একাডেমি। তো আমি চাইলে কিন্তু এই পাশে এডিট বাটন আছে না, এডিট বাটনে ক্লিক দিলে আদার্স যে পেজগুলো আছে সেগুলো আসবে, সেগুলো আমি যে কোনো একটা ক্লিক দিলে আমি সেই পেজের অ্যাড রান করতে পারবো খুব সহজে। আপনার যদি একটা পেজই থাকে তাহলে চেঞ্জ করার উপায় নাই, ওটা ডেবল পাবে, ওইভাবেই থাকবে ওটা কিন্তু, তাই না? একের বেশি থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে আমরা মেসেঞ্জারে নিয়ে গেলাম, এখানে হোয়াটসঅ্যাপে নিয়ে গেলাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপ আপনার কানেক্ট করা নাই পেজের সাথে, এই কারণে আসবে না। ঠিক আছে, এই কারণে পেজটা অপটিমাইজ করে আসতে হবে আগে। ঠিক আছে এগুলো, ঠিক আছে। আমরা তাহলে একটু নিচের দিকে আসি। এবার বলছে পারফরমেন্স গোল কি, হাউ ইউ মেজার সাকসেস ফর ইউর অ্যাড, তুমি তোমার অ্যাডের সাকসেস কীভাবে মেজার করবে, পরিমাপ করবে, তাই না? তো আমরা সাকসেস চাই কি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন হবে না ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক হবে? আমরা কনভার্সনটাই চাই, যে আমাদের ওই একটা কি করুক, কেউ মেসেজ করুক, মেসেজ দ্যাটস মিন এখানে আমাদের কনভার্সন, একটা মেসেজ হলে একটা কনভার্সন কাউন্ট করবে সে, বুঝতে পারছেন? যেহেতু আমরা মেসেঞ্জার দিয়ে দিচ্ছি ওখানে। এরপরে নিচের দিকে আসার পর আমাদের একটা বাজেট অ্যান্ড শিডিউলের অপশন আছে। আমরা যেহেতু বাজেটটা আগের পার্টে দিয়ে আসছি, কোথায়, ক্যাম্পেইন পার্টে, এটা উপরে। দ্যাটস মিন আমার আর বাজেট এখানে এডিট করার প্রয়োজন নেই, তবে আমরা শিডিউলটা করে দিতে পারি। আমরা এখানে ডেইলি বাজেট দিছিলাম না, এই কারণে কিন্তু আমরা ইন্ডিংটা দিয়ে দিতে পারি না, তবে দিতে পারি না বিষয়টা এমন না, আমরা ইন্ডিংটাও দিয়ে দিতে পারি। তবে যেহেতু আমাদের ডেইলি বাজেট, তাহলে প্রতিদিনের হিসাবে এটা কাটবে, তো ইন্ডিং না দিলেও চলবে। তবে এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো যে আমরা আজ থেকে চলবে না আগামী 25 তারিখ থেকে চলবে, তাহলে শিডিউল হয়ে থাকবে, তাহলে 25 তারিখ থেকে একটা রান হবে। ঠিক আছে, এবং কত তারিখ মানে কোন কয়টা বাজে তখন, তাই না? যে যে সময়টাতে আমরা 9টা বাজে আমরা এখানে আপার একটা চাপে 10টা বানাই নিলাম, 10টা 37 থেকে চলবে, বা 10টা 37 না, একদম ঠিক 10টা, তাহলে একটা নিচের দিকে যান, এভাবে কমাই দিতে পারেন, অথবা ডিরেক্টলি আপনি এখানে ধরেন যে 00 লিখে দেন, তাও হবে। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা নিচের দিকে আসি। এবার আমাদের অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন আছে, আছে না? অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল আমরা কন্ট্রোল করতে পারি যে কোন অডিয়েন্সকে আমরা আমাদের একটা দেখাবো। এটা সেভ অডিয়েন্স, এটার কাজ কি? যদি আগের ক্যাম্পেইনে আমরা যে টার্গেটিংটা করেছি সেটা যদি সেভ করে রাখতাম, তাহলে খুব সুন্দর করে এখানে একটা ক্লিক মারতাম, দেন যে ক্যাম্পেইনগুলো সিলেক্ট মানে যে অডিয়েন্সগুলো এখানে সেভ করা আছে সেগুলো চলে আসবে। যদি করা থাকে, এটাতে করা নাই মেবি, থাকলেও থাকতে পারে। আপনাদের আগের যে ক্লাসগুলো নিয়েছি সেটা আরেকটা অ্যাড অ্যাকাউন্টে নিয়েছিলাম, এটাতে নাই, দেখেন নো রেজাল্ট ফাউন্ড। ঠিক আছে, আপনারা যদি সেভ করে থাকেন এখানে ক্লিক দিলে আসবে, ভালো কথা। এরপর লোকেশন, এখন লোকেশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে সারা পৃথিবীতে অ্যাড দেখাবো, সারা বাংলাদেশে দেখাবো, না নির্দিষ্ট কোনো এরিয়াতে দেখাবো। এখানে সৌদি আরব ডেফল্টভাবে দেওয়া আছে, যেহেতু অ্যাকাউন্টটা ওখান থেকে করা, আমি এটা কেটে দিতেছি। এরপর আমরা আমাদের অ্যাডটা সাপোজ ধরেন যে বাংলাদেশের সব জায়গায় দেখাবো না, মানে সব জায়গার বাবা মা হয়তো হোমসা রিল্যাক্স না খাওয়াইতে পারে, তাই না? আমরা শুধুমাত্র বড় যেসব শহর আছে সেগুলো টার্গেট করতে পারি। তাহলে আমরা আমাদের বড় যে শহরগুলো আছে সেগুলোই টার্গেট করব। সাপোজ ধরেন যে ঢাকা, তো ঢাকাতে এটা বেশি পাওয়া যাবে, তাই না? মানে বেশি চলে আর কি। তাহলে ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ ডিভিশন, ঢাকা সিটি দিয়ে দেন। 25 মাইল ডেফল্টভাবে দেওয়া আছে, আমরা এই মাইলের উপর ক্লিক করে দিব কারেন্ট সিটি অনলি, শুধুমাত্র কারেন্ট সিটির মধ্যে দেখাবে। হ্যাঁ, দেন দিতে পারেন যে চিটাগাং, চিটাগাং দিতে পারেন, তাই না? এদের চিটাগাং সিটি ডিভিশন, এতে সিটি, এটা 25 মাইল দেওয়া আছে, আপনি সুন্দর করে দেখেন দ্য কারেন্ট সিটি দিলেন। দিতে পারেন যে আপনি খুলনা, আপনি খুলনার মধ্যে দিয়ে দেন। মানে এভাবে আমাদের টার্গেটিংটা হবে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় কোথায় আমাদের একটা দেখাবো, তাই না? আমরা দিতে পারি যে রংপুর, আমরা দিতে পারি যে রংপুর, তাই না? রংপুর, ওকে, কারেন্ট সিটি। ঠিক আছে, আমরা দিতে পারি
যে সিলেট, সিলেট বানান বলেন। হ্যাঁ হয়নি, এস ওয়াই হবে সিলেট। তাহলে আমরা আমাদের দিতে পারি যে সিলেট করে, হ্যাঁ হয়ে যাবে। তাই তো বলি, আসে না কেন এবার? এস ওয়াই এল এইট, হ্যাঁ। এই যে সিলেট, সিলেট ডিভিশন বাংলাদেশ, সেটা তাই না? এই রে, সিলেট বানান পারতেছি না রে, দেশ থেকে বাইর করে দিবে অন্য সময়। আচ্ছা, এরপরে আছে বরিশাল, বরিশাল, এই তো বরিশাল। হুম, আমরা কারেন্ট সিটিটা দিয়ে দিই, বিভাগীয় শহরগুলোকে নিতেছি। এবার হচ্ছে ময়মনসিং, ময়মনসিং। আর কোনো বিভাগ কি বাকি পড়ে গেছে? দেখেন তো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, তাই না? ঠিকই আছে, বাকি পড়ে গেছে নোয়াখালী। তাই না? এই নোয়াখালী বানান বলেন। নো এ নো, কে এসে এটা, এই যে নোয়াখালী আসছে না? এটা কি বরিশাল ডিভিশনের মধ্যে নোয়াখালী? না, কোন ডিভিশনে? চিটাগাং, হাট চিটাগাং, বরিশালের কাছে ওখানে, এমনি এমনি। চিটাগাং ডিভিশনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দিতে পারি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ বিভাগ চাই নাকি? নারায়ণগঞ্জের মানুষজন অনলাইনে প্রোডাক্ট বেশি কিনে, হ্যাঁ। তারপরে ঢাকার আশেপাশে যে গাজীপুর, রাজশাহী বাদ পড়ে গেছে, হ্যাঁ। আমার টাইম বাদ দিয়ে দিছি, এরকম কথা। এ হে, কেমন হয়ে গেল না জিনিসটা? রাজশাহী, ওকে। মোটামুটি আমাদের টার্গেটিং পার্ট, আরও কিছু করা যায়, সমস্যা, আমাদের জেলা শহরও করতে পারেন। হ্যাঁ, জেলা শহরও করতে পারেন, কিছু কিছু ভালো যে জেলাগুলো থেকে অনলাইন ট্রানজ্যাকশন বাড়ে, বিশেষ করে আপনার উম, মৌলভীবাজার, তারপরে সিলেট, হবিগঞ্জ, হ্যাঁ এই সাইটে, তারপরে আপনার কুমিল্লা, এই সাইটগুলোতে ট্রানজ্যাকশন বাড়ে বেশি, হ্যাঁ। এই এটা কি ভুল টার্গেটিং হয়েছে না? এটা কই হয়েছে এটা? জিম্বাবুয়ে চলে গেছে, এখানে একটা টার্গেটিং ভুল হয়েছে, মানে লেখা ভুল হয়েছে, বানানটা দেখেন তো। নোয়াখালী, রাজশাহী, রংপুর সিটি ঠিকই তো আছে, এই টার্গেটিং কোথা থেকে আসলো? নোয়াখালী, জীবন বাচ্চা, এদের এক্সক্লুড করে দেন এক বাদ, এটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য না, বুঝছি। ঠিক আছে, আমাদের লোকেশন টার্গেটিংটা মোটামুটি কমপ্লিট, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফোনের ফোনের ম্যাপ বলতে কি, ফেসবুকের, হ্যাঁ ফেসবুকের বায়োডাটা, ফোনের ম্যাপ সবগুলো মিলেই আর কি, বুঝছেন? মানে ওই লোকেশনের মধ্যে যারা আছে তাদেরকে দেখাবে, কেমনে আছে সে তার কাছে ডাটা আছে, বুঝছেন? অনেকভাবে ডাটা নেই। আচ্ছা, এরপরে আমাদের আরও কিছু টার্গেটিং করা লাগবে এই প্রোডাক্টের ক্ষেত্রে। সেটা ইনেবল করার জন্য কি করতে হয়, যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা দিয়ে দিতে হবে, মাস্ট বি ম্যান্ডেটরি, হ্যাঁ। এবার নিচের দিকে আসার পরে আমরা এরপর একটা এজ টার্গেটিং করব, যে অ্যাকচুয়ালি কোন এজের মানুষজন এটা কিনবে। ধরেন যে এটা কিনবে আপনার 20 বছর থেকে কিনতে পারে আপনার, দেখা যাচ্ছে এইদিকে 40 বছর পর্যন্ত কিনতে পারে, তাই না? 35 40 পর্যন্ত কিনতে পারে, 38 পর্যন্ত দিয়ে দেন, যে এই বয়সের লোকজন কিনবে। এখন এটা ছেলেরা বেশি কিনে না মেয়েরা বেশি কিনে? অবশ্যই মেয়েরা বেশি কিনবে, তাই না? এই স্বাভাবিক ব্যাপার। তাহলে ওমেন্স দিয়ে দেন, কিনতে পারে, কিন্তু বাবার হারটা পসিবিলিটি কম এখানে, হ্যাঁ। মায়েরা বেশি কিনা, হ্যাঁ। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের কিছু ইন্টারেস্ট ধরে টার্গেটিং করা যেতে পারে। কি কি ইন্টারেস্ট হতে পারে? যে বেবি ফুড, বেবি ফুড, তাই না? এই যে বেবি ফুড, এটার একটা ইন্টারেস্ট, যারা এই যে ফুড ড্রিঙ্ক, বেবি বেবি রিলেটেড, কিডস রিলেটেড ফুড ড্রিঙ্কের প্রতি ইন্টারেস্ট, দ্যাটস মিন তারা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, এখন এগুলো পেস পেস ভিজিট করে বেড়ায়, মানে বাচ্চা কাচ্চার খাবার কথাই ভালো খারাপ, তাই না? এরপর হচ্ছে যে সেরেলাক যে জিনিসটা বললো, ওইটা কি লিখলে আসবে না? হোমমেড সেরেলাক, এটা কপি মারি, হ্যাঁ। নাই, আছে, হোমমেড না নাই, শুধু সেরেলাক লিখলে হ্যাঁ হ্যাঁ, সেরেলাক লিখলে আসবে, আসতে পারে। এ কই, ও পুরোটা কেটে দিছি, কি রে?
যায় কই কিরে, সেটা আমি বুঝলাম। এখান থেকে শুধু স্যারেল একটা কপি মারতে হবে, জান। আচ্ছা, শুধু স্যারেল লিখলাম, এদের বেবি সাপ্লাইস, তাই না, দিয়ে দিলাম। তাহলে দুটা মোটামুটি আমাদের টার্গেটিং হলো। এরপরে আমরা বাবা মাকে টার্গেট করতে পারি, যে সবাই সেরেলাকের প্রতি ইন্টারেস্ট বিধায় যে সে কিনবে, বিষয়টা এমন না, তাই না, যার আসলে প্রয়োজন অ্যাকচুয়ালি তাদেরকে দেখাতে হবে। তাই তাদেরকে দেখানোর জন্য আমাদের কি করতে হয়, এদের ব্রাউজারে দিতে হয়। দেন ডেমোগ্রাফি থেকে কোথায় দিব আমরা বলেন তো, আরও অপশন ছিল, আমরা হচ্ছে ব্রাউজ করব, ডেমোগ্রাফিতে যাব, এরপর যে প্যারেন্টস লেখা আছে না, প্যারেন্টসে অল প্যারেন্টস, এরপরে দিব যে প্যারেন্টস, এটা 12 মাসের যাদের বাচ্চার বয়স 12 মাসের বেশি, তাই না। এরপরে যাদের বাচ্চার বয়স 3 থেকে 5 খায়, 2 বছর, তাহলে এই যে 1 থেকে 2। হ্যাঁ, এই মেয়েরা বলেন কতদিন পর্যন্ত খাওয়ানো যায়, আমরা জানি না অ্যাকচুয়ালি। 2 বছর পর্যন্ত না। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কিছু একটা টার্গেটিং হয়ে গেল, তাই না। এই পর্যন্ত রাখলে আপাতত আমাদের চলতেছে, ঠিক আছে। এরপরে আমরা দাঁড়ান আরো কিছু যদি দেখি, যে কিট, কিট আমরা কি দিতে পারি, স্পোর্টস, না এটা নাই, জাস্ট বেবিটা লিখি, অনেক কিছু আসতে পারে, সাজেস্ট করতে পারে। এই যে বেবি কি লিখছে, শোয়ার, ওদের গোসল করার ওটা নাকি, শাওয়ার, আচ্ছা এটা। তারপরে বেবি শপ নামে একটা ছিল না, এগুলোর উপর একটা কিছু টার্গেটিং করে দেন, তাহলে মোটামুটি ওই বেবি রিলেটেড যারা ঘাটাঘাটি করতেছে না, হ্যাঁ তাদেরকে দেখাবে। প্যারেন্টিং, দেন হচ্ছে এই যে মাদার কেয়ার, এ কিছু টার্গেটিং করে দেওয়া লাগবে। হ্যাঁ, প্যাম্পার্স, ডায়াপার, মোটামুটি ক্লিয়ার। বেবি চাইল্ড কেয়ার, হ্যাঁ এটাও দিতে পারেন। মাম্মাস অ্যান্ড প্যাপাস, বাইরের দেশে খুব ভালো এগুলো হয়। হ্যাঁ, ইনফ্যান্ট ক্লোথিং, মানে যে ছোট বাচ্চার যে ক্লোথিংগুলো, হ্যাঁ অনেক আছে বেবি রিলেটেড, তাই না। গ্রুপগুলোটা টার্গেট করেন, তবে পেজ টার্গেট করা যায় অনেক সময়। হ্যাঁ, গ্রুপ টার্গেট করতে দেয় না, পেজ টার্গেট করা যায় অনেক সময়। আমি যদি দেখি যে বাংলাদেশে ভাইটাল পারসন দু একটা নাম বলেন যাদের পেজটা খুব ভালো চলতেছে এরকম টাইপের, বা যাদের পেজ আবার এই অ্যাড ট্যাড চলে। এসপি ক্রিয়েশন, এটা আসবে না। হ্যাঁ, অনেক সময় দেয় না, অনেক সময় আবার দেয়। আমি কিছু কিছু দেখছিলাম, সাকিব আল হাসান, এটা এটা মেবি দেয়। এই দে আসছে, দেখছেন। ও এর প্রতি যারা ইন্টারেস্ট এটা দিচ্ছে, পেজটা দিচ্ছে না, দ্যাটস মিন ওর প্রতি, সাকিব আল হাসানের প্রতি যারা ইন্টারেস্ট ক্রিকেটারের প্রতি, তাদেরকে দেখাবে, এটা করা যাবে। হ্যাঁ, সরাসরিভাবে দেয় না। ওকে, তবে এটা গুগলে খুব ভালো হয়, যে একজনের ইউটিউব ভিডিও টার্গেট করে কীভাবে অ্যাড দেবেন, ইউটিউব চ্যানেল, নির্দিষ্ট ইউটিউব ভিডিও, দেন হচ্ছে আপনার হচ্ছে সাপোজ একটা নির্দিষ্ট পার্টিকুলার ওয়েবসাইট, শুধু প্রথম আলোর মধ্যে আমার একটা চলবে, এই সিস্টেম করা যায়, তবে এখানে হয় না। অনেকে আমার জানা নেই, হতে পারে, কিন্তু আমি কখনো করি নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের একটা ইয়া হয়েছে না, টার্গেটিং হয়েছে না এই প্রোডাক্টের জন্য, যে আমাদের বেবি রিলেটেড আমরা অনেক কিছু টার্গেট করে ফেলেছি। তবে শুরুর অ্যাডটা আপনার যদি প্রথমে অ্যাড দেন এতটা কিছু টার্গেটিংয়ের দরকার পড়ে না, মোটামুটি একটা ব্ল্যাঙ্ক টার্গেট করে, সব প্রোডাক্ট না, কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আবার ব্ল্যাঙ্ক টার্গেটিং দেখতে কোনো টার্গেটিংয়ের মধ্যে পড়তেছে না, সেক্ষেত্রে শুধু এসটা টার্গেট করে রেখে দিবেন, আর জেন্ডারটা টার্গেট করে 2-4টা ইন্টারেস্ট দিয়ে দিলেন, যাকে ব্ল্যাঙ্ক টার্গেটিং বলে। প্রথমে মানুষ একটা দেখুক, তারপরে পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, বাট এখানে মোটামুটি অনেকটাই টার্গেটিং কিন্তু করা হয়ে গেছে। এর বেশি করলে আবার ঝামেলা, অডিয়েন্স বেশি ন্যারো হয়ে যাবে, অ্যাডের কস্ট বেড়ে যাবে, এরকম আর কি। ঠিক আছে, এরপর আমরা নিচের দিকে যাই, এই যে সেভ অডিয়েন্স আছে না, চাইলে এটা সেভ করে দিতে পারবো। সেভে ক্লিক দেন, এই যে এই নামে সেভ হয়ে যাচ্ছে, তাই না, নামটা চেঞ্জ করে আমি যদি দিই তাহলে এই জিনিসটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা সেভ করে দিই আমরা, একটু পরেটা না, এই অ্যাড অ্যাকাউন্টে আমি কাজটা করবো না, ওই বাইরের অ্যাড অ্যাকাউন্টে করবো, ক্যান্সেল করে দেন এটা, ওটা 11টা দিয়ে কাজটা শুরু করার কথা। এরপরে আমাদের প্লেসমেন্ট টার্গেটিং 11:30টায়, প্লেসমেন্ট টার্গেটিংয়ে যদি যাই, এবার এডিট বাটন আছে, এডিটে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে কী করবো, ম্যানুয়াল প্লেসমেন্টে দিব। ঠিক আছে, তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টে দিয়ে দেন। এরপর হচ্ছে আমাদের কি অল ডিভাইসে দেখাবো না, আমরা শুধুমাত্র আমাদের হচ্ছে আমরা মোবাইল ফোনটা দেখাবো, তাহলে ডেস্কটপটা উঠাই নিব, তাই না।
এরপর আমাদের অ্যাডটা ফেসবুকে দেখাবো, ইনস্টাগ্রাম দেখাবো, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, মেসেঞ্জারে দেখাতে পারি। ঠিক আছে, কারণ ওই বেবির যারা বাবা মা প্যারেন্টস, মা বিশেষ করে আমরা তো মেয়েদের টার্গেট করছি তাই না, তারা হচ্ছে ইনস্টাগ্রামটা বেশি চালায়। তবে এখানে একটা টার্গেটিং আমরা ভুল করে আসছি, ওই টার্গেটিংটা অবশ্যই করা উচিত, ম্যারিড পার্সনকে টার্গেট করা উচিত। কারণ একজন আনম্যারিডের তো আসলে এটার প্রতি ইন্টারেস্ট থাকতেই পারে, তাহলে তাকে দেখা তো লাভ নাই। তাহলে ইন্টারেস্ট থেকে আমরা যদি এখান থেকে সাপোজ ধরেন যে চলে যায় রিলেশনশিপ, রিলেশনশিপ স্ট্যাটাস, এই যে ম্যারিড, যারা ম্যারিড দেওয়া আছে, হ্যাঁ। তবে এটা করলে আবার অডিয়েন্সের ন্যারো হয়ে যায়, কি জন্য, অনেকের ম্যারিড কিন্তু ফেসবুকে লেখা নেই যে ম্যারিড, লিখে রাখছে চিরকুমার, চিরকুমারী, হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে, দিতে পারেন, তাহলে দিলে আপনার স্পেসিফিক টার্গেটিংটা করতে পারতেছেন। ওকে। আচ্ছা, এরপরে আমরা প্লেসমেন্টের অ্যাকচুয়ালি কোথায় দেখাবো, আমরা ফেসবুকের ফিডে দেখাতে চাই, স্টোরিজ অ্যান্ড রিলসের মধ্যে দেখাতে চাই, যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড, মানুষ আমাদেরটা আগে দেখুক। ইনস্টাগ্রাম, ইনস্টিম অ্যাড ফর ভিডিও অ্যান্ড রিলস, মানে রিলস অ্যান্ড ভিডিওর মধ্যে দেখাতে চাই। সার্চ রেজাল্ট, ওই আমি যেরকম সার্চ করলাম না সেরেলাক ক্লিকে, ওই রকম সার্চ রেজাল্টে যখন সার্চ রেজাল্টটা আমরা একটা দেখাতে চাই, কারণ এখানে আমাদের স্পেসিফিক টার্গেটিংটা পাবো, মানে যারা ওটা লেগে সার্চ করতেছে তাদের কাছে যদি একটা দেখাতে পারি, তাহলে জিনিসটা আরও ভালো না, ফলপ্রসূ। এরপর মেসেঞ্জারে দেখাবো, অ্যাপ অ্যান্ড সাইটের মধ্যে আমি দেখাতে চাই না, মেসেঞ্জারের মধ্যে ডেফল্টভাবে নিয়ে নিচ্ছে। এরপর আমরা কী করতে পারি বলেন তো, আমরা নেক্সট করতে পারি, তাই না? আচ্ছা, নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট করার পর আমরা কত নাম্বার স্টেপে চলে আসলাম বলেন তো, 3 নাম্বার স্টেপে চলে আসলাম। এখন 3 নাম্বার স্টেপে আসার পরে অ্যাকচুয়ালি আমাদের ওই একইভাবে একটা নাম দিতে হয়, আমরা আপাতত দিচ্ছি না, আপনারা দিয়ে দিন। এরপরে আমাদের পেজটা সিলেকশন ওখান 2 নাম্বার স্টেপে করে আসছি, এখানে আর চেঞ্জ করার উপায় নাই, যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের 2 নাম্বার স্টেপে যেতে হবে বা অ্যাড সেটে যেতে হবে। এরপরে আমাদের একটা অ্যাড সেট আপ করতে হবে, আমরা দুইভাবে করতে পারি, এখান থেকে করতে পারি, ফেসবুক পেজ থেকেও নিয়ে আসতে পারি, আমরা এখান থেকে করবো। সো আমরা নিচের দিকে একটু যাই, এবার হচ্ছে ক্রিয়েটিভ অ্যাড আছে না, অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে যে সেট আপ ক্রিয়েটিভ যে লেখা আছে, আমরা যে পিকচারটা শুরুতেই ডাউনলোড করে নিলাম না, সেভ করে নিলাম, ওই পিকচারটা এখানে নিয়ে আসবো। তাহলে সেট আপ ক্রিয়েটিভ ক্লিক দেওয়ার পর আমরা ইমেজ নিয়ে আসবো, তাহলে কি ইমেজ অ্যাড, এগুলো আমাদের আপাতত দেখার দরকার নাই। আমরা চলে যাবো কোথায়, মিডিয়াতে, কারণ এগুলো অপশনটা আগে ছিল না, এখন বলতে তুমি ভাই হেডলাইন, প্রাইমারি টেক্সট এগুলো এখানে দিতে পারবা, পরবর্তীতে ঝামেলা করার দরকার নেই, এখানে দিলেও যা, পরবর্তীতে দিলেও একই কথাই। তাহলে আমরা মিডিয়ার উপর ক্লিক দিব, দেন আমরা মিডিয়াটা কি করবো, নিয়ে আসবো না, তাহলে আপলোডে দিয়ে দেবো, আপলোডে দেওয়ার পরে আমরা হচ্ছে যে এইটা সেভ করে রাখছিলাম, এটা একটু আমরা নিয়ে আসবো এখানে। ওকে, এই যে 960/504 দেখছেন, এই যে 600-এর উপরে না থাকার কারণে এখানে কিন্তু একটা ইয়ে দিয়ে দিচ্ছে, বলছে ভাই তুমি 600/600 দাও, স্মলার হয়ে গেছে না, তবে চালাতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত রেড না আসবে ততক্ষণ পর্যন্ত চালানো যাবে। আপনার ওই ইয়েলো আসলেও চালানো যায়, বাট একটা অ্যালার্ট দিচ্ছে যে তুমি 600/600 করলে সবচেয়ে ভালো হয়, সব জায়গায় ভালো মতো দেখাবে, এটা ডান করে দেন। আচ্ছা, ডান করার পরে কই গেল, ডেস্টিনেশন, ওভারভিউ, এডিট, আমার কি ইমেজটা আসে নাই, ইমেজ আছে, বাট এখানে আগে আমাদের কিটা দেখাচ্ছে বলেন তো, আমরা অ্যাডেড দিই, আমরা হচ্ছে ডেস্টিনেশনে দিয়ে দিচ্ছি, তো এই যে এখান থেকে ডেস্টিনেশন, এখানে কিন্তু অনেকে এই প্রবলেম ফেস করতে পারেন যে আপনি ইমেজ দিচ্ছেন বাট ইমেজ এখানে আসতেছে না, এই ডেস্টিনেশনের উপর আপনার মাউস পয়েন্টারটা ক্লিক ধরছিল, এই কারণে ডেস্টিনেশন কি ছিল আমাদের মেসেঞ্জার, ওই মেসেঞ্জারটা দেখাচ্ছে যে কীভাবে দেখাবে মেসেঞ্জারে, কিন্তু আমাদের অ্যাডটা কীভাবে দেখাবে সেটা দেখার জন্য অ্যাডের উপর ক্লিক দিতে হবে, বুঝছেন? এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন, সারাদিনে প্রবলেম সলভ করতে পারবেন না, মাথা মতো ঘুরে যাবে, ঠিক আছে, হয় এরকম, জাস্ট টুকটাক একটা বিষয়। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, নিচের দিকে আসার পর আমাদের একটা প্রাইমারি টেক্সট দিতে হয় না, এই যে প্রাইমারি টেক্সট আমাদের লেখা আছে না, ওই লোকটা আমাদের পাঠায় দিছে, এই যে এই জিনিসটা আমরা একটু রিড মোর করে একদম পুরোটা কপি করে নিই, হ্যাঁ পুরোটা কপি করে নিলাম, কপি সেকশন। এরপরে যদি আসার পর আমরা এখানে কি করব, পেস্ট করে দিব, তাহলে আমাদের এই যে ইমেজের উপরে লেখাটা চলে আসলো না। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের একটা হেডলাইন দিতে হবে, যেটা আসলে এই যে এখানে শো করবে, তাই না? তাহলে হেডলাইনটা আমাদের অ্যাকচুয়ালি কেমন হলে ভালো হয় বলেন তো, হেডলাইনটা মানে আমি আপনাদের দেখাইছিলাম যে হেডলাইনের অ্যাট্রাকটিভ কিছু থাকবে, অল্প কিছু থাকবে, বাট মানে সিম্পলিসিটি বাট অ্যাট্রাকটিভ, তাই না, ক্লিক করবে এরকম টাইপের আর কি। তো আমাদের এখানে যেহেতু লেখা নেই, না ওইটা না, আমরা হচ্ছে এই পেজটা একটু চ্যাট জিপিটিতে ফালাই দিই, দিয়ে হেডলাইনটা নিয়ে আসি, এত ঝামেলা করার দরকার নেই। আরে
এটা আমরা চ্যাট জিপিটিতে ফালাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি লিখে দিই, এই কই গেল, আমি যদি শিফট দিয়ে এন্টার দিই তাহলে নিচে আসবে। তারপর লিখলাম দিস ইজ মাই প্রাইমারি কন্টেন্ট টেক্সট বা টেক্সট ফর ফেসবুক অ্যাড নাও রাইট এ অ্যাট্রাকটিভ হেডলাইন ফর মাই অ্যাডস ইন বাংলা। ওর মতো করে লিখবে। এখন ওরা টেক্সটকে পড়ে নেবে, পড়ার পরে একটু লিখবে, নিচের দিকে যাই, লেখা হয়তো শুরু করছে। অনেক বড় হয়ে গেল না? আপনার বাচ্চার পূর্ণ পুষ্টির জন্য এখনই বেছে নিন 21 উপাদানের সমৃদ্ধ ঘরে তোলে। আচ্ছা, এটা মনে হয় একটু বড় লিখে ফেলছে, তাহলে আমরা এডিট করে ফেলি। এডিটে যাওয়ার পর আমরা এখানে যদি লিখি যে উইদিন সাপোজ ধরেন যে আমরা দিব যে 30 ক্যারেক্টার্স, হ্যাঁ, দেখে কিছু একটা লেখে নাকি আপনার বাবুর পুষ্টির সেরা সমাধান। ওকে, নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এখন হেডলাইন কি করবো, আমরা এখানে ফেলাই দেবো। এই দেখ চ্যাট উইথ আস আছে না, এখান থেকে আমরা এটা ফেলে দিয়ে এটা দিয়ে দেবো। এখানে দেখেন চলে আসছে। এরপরে আমাদের একটা কল টু অ্যাকশন বাটন দিতে হবে। এতে সেন্ড মেসেজ আছে না, আমরা চাইলে সেন্ড মেসেজও রাখতে পারি যদি মেসেঞ্জারে নিয়ে যাই। আর আমরা যদি চাই যে না আমরা মেসেঞ্জারে নিয়ে যাব কিন্তু অন্য কিছু একটা লেখা থাকবে, যেরকম লার্ন মোড থাকে না, এই তো লার্ন মোড, তাহলে এখানে লার্ন মোডটা চলে আসবে। বুঝতে পারছেন কাহিনী? এই হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা অ্যাড তৈরি হলো, এবং শুরু থেকে শেষ পর্যন্ত একদম টার্গেটিং থেকে শুরু করে ইমেজ কন্টেন্ট, তাই না? এবং কন্টেন্টগুলো আমাদের আগে থেকে ছিল বিদায় কিন্তু সময় লাগলো না। আপনি যদি একা একা করেন হয়তো বা আরও কন্টেন্টের পিছনে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া লাগবে, বা তারও বেশি লাগতে পারে। হ্যাঁ, ফাইনালি একটা অ্যাড আমাদের শো হলো। এবার ডেস্টিনেশনে কিন্তু কোনো কিছুই করা হয়নি। আমাদের অ্যাডে ক্লিক দেওয়ার পর ডিরেক্টলি মানুষ এইরকম একটা অপশন পাবে যে হাই এমরুল প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, যে তুমি জিজ্ঞেস করো যে আমরা কীভাবে তোমাকে হেল্প করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এই ডেস্টিনেশন পার্টটা আমাদের তৈরি করতে হচ্ছে। তাহলে একটু নিচের দিকে আসেন, আসার পরে এই যে লেখা আছে দেখেন মেসেজ টেমপ্লেট লেখা আছে, পাচ্ছেন যে মেসেজ টেমপ্লেট। এই মেসেজ টেমপ্লেটে আসার পরে ওই যে টেমপ্লেটটা দেখলেন, এই একটু আগে ছিল না, এই যে ডেস্টিনেশনে ক্লিক দেওয়ার পরে এই যে টেমপ্লেটটা, এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। তো আমরা চাইলে আমরা নিজেদের মতো টেমপ্লেট ক্রিয়েট করে নিতে পারবো। সেক্ষেত্রে ক্রিয়েটে দেওয়ার পর এই যে এডিট এই অপশনে দিয়ে দিবেন। দেন এই যে এখানে লেখা আছে যে হাই ইমরুল, তাই না? আমি এখানে চেঞ্জ করে দিতে পারি, যে সাপোজ ধরেন যে দিয়ে দিলাম চেঞ্জ করে এখানে যে আসসালামু আলাইকুম। আচ্ছা, হয়ে গেল আসসালামু আলাইকুম। এরপরে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন, সমস্যা নাই। প্রথমে একটা অ্যাডে ক্লিক মারার পর অনেক কন্টেন্ট আসে না বাংলাতে, অনেক কিন্তু হ্যাঁ আসে, প্রথমে একটা আসে, তারপরে একটা ক্লিক করার অপশন থাকে, তাই না? থাকে না, অটো মেসেজ যাকে বলে আর কি। আরও অটো মেসেজের মানে এটা জাস্ট একটা বেসিক পার্ট। এটা ফেসবুক তার নিজেদের আসলে একটা টেকনোলজি ডেভেলপ করে এরকম একটা করে দিচ্ছে যে তোমার একটা অ্যাডে ক্লিক যাওয়ার পর অটোমেটিক তুমি যদি একটা মেসেজ সেন্ড করতে চাও সেটা যাবে, প্লাস পাশাপাশি একটা বাটন থাকবে, সেখানে ক্লিক মারার পর আরেকটা মেসেজ যাবে, তাই না? এরকম। আর আরেকটা আছে, এটার আসলে এই আপনার বলে চ্যাটবট মার্কেটিং বলে। হ্যাঁ, থার্ড পার্টি ইউজ করে একদম একটা অডিয়েন্স মেসেঞ্জারে আসবে, মেসেঞ্জারের মধ্যে সে ওয়েবসাইটের মতো সবকিছু পাবে, একটার পর একটা প্রোডাক্ট দেখবে, স্ক্রল করবে, আরো প্রোডাক্ট দেখবে, অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, ফাইনালি মেসেঞ্জার থেকে পারচেস করে বের হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, না ফ্রি না, মানে এই অ্যাডে ক্লিক মারার পর মেসেঞ্জারে আসবে, আসার পর সে প্রোডাক্টগুলো সব দেখতে পারবে, একের পর এক স্ক্রল করবে, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট করবে। ফ্রি না, অবশ্যই পেইড। 500 ইয়া পর্যন্ত ফ্রি দেয়, কোনো কোনো প্ল্যাটফর্মে 100 দেয়। আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে চ্যাট মানকি ছিল একটা, আর একটা অ্যাপ সময় থেকে একটা দিত। এই দুটা হচ্ছে মানে 500, আর একটা মানে 100-র মতো ফ্রি ছিল, মানে 100 অডিয়েন্স তারপরে পেইড। হ্যাঁ, এটা আর কি। আপনার যদি অনেক মেসেজ আসে সারাদিনে, সেক্ষেত্রে আপনি চ্যাট মানে এটা মানে অটোমেস সরি চ্যাটবট মার্কেটিংটা ইউজ করে দেখতে পারেন। যাই হোক, ওগুলো আমরা পরবর্তীতে সময় পেলে দেখবো। হ্যাঁ, এখানে আমি চাইলে বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমি বাংলাতে পারদর্শী না, আমি এখান থেকে একটা বাংলা এইটুকু অংশ আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি করে ধরেন যে এখান থেকে আমি এইটুকু অংশ নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, চলে আসলো কিন্তু। বুঝতে পারছেন?
এরপরে আমি যদি নিচের দিকে যাই, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিন নামে একটা অপশন আছে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিন, এই দেখেন আছে না, এখানে বলতেছে হোয়ার আর ইউ লোকেটেড, তাই না, তোমার লোকেশনটা কোথায়। আপনি চাইলে বাংলায় লিখে দিতে পারেন যে ভাই আপনি কি চান, আপনি কি আমাদের অ্যাড্রেস চাচ্ছেন না প্রাইজের নাম চাচ্ছেন। আমি একটা বাংলায় যে কোনো একটা জিনিস লিখে দিই, হ্যাঁ, যে আমি একটা বাংলায় সাপোজ ধরেন যে এইটুকু অংশ আমি জাস্ট একটা মানে আপনাদের বোঝানোর পারপাসে, তাই না, আপনার বিজনেস সম্পর্কে তো আপনি ভালো জানেন যে কোন ধরনের আসলে কাস্টমার মানে কোশ্চিন বেশি করে, সেই কোশ্চিনটা ওখানে লিখলেন। সেই কোশ্চিনের আবার অ্যান্সার সাপোজ ধরেন যে এইটুকু অংশ হচ্ছে অ্যান্সার, এই অ্যান্সারটা আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি অ্যান্সারের জায়গা দিয়ে অ্যান্সারের জায়গা অটোমেটেড অ্যান্সার দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর নিচের দিকে কোশ্চিন 2 আছে, ঠিক একইভাবে আপনি আরেকটা অংশ নিলেন, ধরেন যে আপনি এইটুকু হচ্ছে আপনার কোশ্চিন 2, যে ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে প্রোডাক্ট পেতে পারি, তাই না। আপনি কোশ্চিন 2 এতে দিয়ে দিলেন যে কিভাবে প্রোডাক্ট পেতে পারেন। এবার অ্যান্সার দিয়ে দেন যে তুমি ভাই ওয়েবসাইটে যাও, তারপরে তুমি এই অ্যাড টু কার্ট করো, চেক আউট করো, পারচেস করো, এরকম একটা সাপোজ এইটুকু অংশ লিখে দিতেছি। আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনাদের প্রবলেম হচ্ছে না তো নাকি? প্রবলেম হচ্ছে কি ওখান থেকে লিখে দিতেছি, বুঝতে কি প্রবলেম হচ্ছে? জিনিসটা তো বুঝতে পারছেন, এটুকু কানেক্ট করতে হবে যে ওইটা প্রশ্ন আর এটা উত্তর, ঠিক আছে। এভাবে কোশ্চিন 3-তে আপনি লিখে দিতে পারেন ধরেন যে প্রাইস, প্রাইস, হ্যাঁ, হাউ মেনি প্রাইস হাবি যাবি, শুধু প্রাইস লিখলাম, ধরেন যে আপনি 120 টাকা একটা দিয়ে দিলেন, সমস্যা নেই আপনার প্রোডাক্টের যেটা আর কি। এরপরে একটু ফোন, আচ্ছা, এরপরে মোটামুটি আমাদের এটা কমপ্লিট হলো। এদের আমার এখনই আমাদের কিনে আমরা এখনই আমাদের এটা প্রশ্ন দিছিলাম, এটার পিছনে উত্তর আছে কিন্তু। তারপরে তাই শিশুর মানসিক, এটাও একটা প্রশ্ন দিছিলাম, এর পিছনে কিন্তু উত্তর আছে, আছে না উত্তর? এই দে তাই তাই শিশুর মানসিক, এই দেটা এর উত্তর হচ্ছে এইটা। এরপর হচ্ছে প্রাইস, এরও কিন্তু একটা উত্তর আছে 120 টাকা। এখন আপনি যদি একটা প্রিভিউ দেখতে চান যে অ্যাকচুয়ালি কিভাবে দেখাবে আপনার এটা মানুষ যদি ক্লিক দেয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুকে কি করতে হবে, আগে লগ ইন করে নিতে হবে, হ্যাঁ, ফেসবুকে আগে লগ ইন করে নেন। দেন এখান থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টে যাই। ফেসবুক অ্যাকাউন্টে যেতে ভয় লাগে বুঝছেন, এখানে যাই না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কি করতে পারি, এখানে যাওয়ার পরে আমি এই যে প্রিভিউ ইন মেসেঞ্জার লেখা আছে না, এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। প্রিভিউ ইন মেসেঞ্জার একটু সময় নেবে হয়তো বা, নিয়ে নিছে, ওকে দ্যাটস মিন আমার কাছে একটা মেসেজ আসছে। মেসেজটা হচ্ছে এই যে এটা, ক্লিক দিলাম, এভাবে আসছে না, আমি যেভাবে দিছিলাম। কই, ও এটা মনে হয় আগে দেখাইছিলাম এদেরকে, একবার এটা ক্লিক মারলে নাও আসতে পারে। হুম, আচ্ছা, মেসেজগুলো ডিলিট করার অপশন আছে, ডিলিট চ্যাট। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি প্রিভিউটা আবার দেখি, তাহলে হয়তো বা আসবে, ঠিক আছে। মানে একটা পেজের একবার প্রিভিউ করলে ওটা হচ্ছে অনেক সময় প্রবলেম করে। দেখি এবার আসে নাকি, ডিলিট হয়নি মেসেজগুলো, হয়নি, হয়েছে, প্রথমটা আসছে, প্রথম মেসেজটা আসছে, পরেরগুলো আসলো না কেন, কি প্রবলেম বলেন? পরেরটা না আসার কারণ কি? আরে উল্টাপাল্টা জায়গায় ক্লিক হয়ে যাচ্ছে শুধু। ডিলিট চ্যাট করলাম, এবার আসলে কি এখানে আমাদের কোনো প্রবলেম আছে? আপনারা দেখেন তো, আপনাদের কি হচ্ছে? ও ঘুরতেছে, প্রিভিউ মেসেঞ্জারে দিলে ওখানে যাবে, যাবে না বিষয়টা এমন না, কিন্তু এই দুটার নিচে দুটো যাচ্ছে না, যে কল কল একটা ইয়ে দেওয়া আছে, তো এই কারণে হয়তো নাকি ট্যাপ টু মেসেঞ্জার, এদের কলের কারণে উপরে এটা আসতেছে, উপরে এটা আসতেছে, ঠিক আছে, এদের কলের এটা না, এটার জন্য ঝামেলা করতেছে। ট্যাপ টু কল মেসেঞ্জার, কলের এই অপশনটা আসার তো কোনো কারণ নাই, কেন কোনো ঝামেলা হয়ে আছে। আচ্ছা, এটা আমি আপাতত সেভ করে রাখতেছি, তারপর আমি দেখাচ্ছি এই জিনিসটা কোনো ঝামেলা হয়ে আছে নাকি। দ্যাটস মিন আমার হচ্ছে অ্যাডটা আসলে এইভাবে দেখাবে বুঝছেন, এইভাবে আসবে, তবে কলেরটা এটা উঠাই দিতে হবে, তারপরে নিচের এগুলো আসবে, এখানে ক্লিক দিলে একটার পর একটা অ্যান্সার যাবে, এই আর কি। আপনারা চাইলে দেখতে পারেন আমার এখানে কোনো একটা সেটিং আছে, আসবে আপনাদের, আমাদের সেটিংসের কোনো একটা ঝামেলা হয়ে আছে আমার। আমি কি ফোনে ট্রাই করি তো, দেখি তো আসে নাকি, না আমারটা ফোনেও আসতেছে না, মানে আমার এই পেজের সাথে সমস্যা হয়ে আছে, এই আর কি। আপনারা পাবেন, আমি এই পেজে আগে দেখাইছি তো এই কারণে সমস্যা করতে পারে। কলের অপশনটা আমি যদি ইডিটে দিই, না সবই ঠিক আছে আমার, এই দেখেন এই যে পিপল ইনভাইট কল লেখা আছে, এই কারণে হয়তো সমস্যা হচ্ছে। এবার আমি যদি এটা একটু
এবার একটু চেঞ্জ করে, হ্যাঁ ওই সেটিংসের ছোট কিছু সেটিংসের সমস্যা থাকে। এবার প্রিভিউটা দেখি কি আসে। ওকে করি, একটা আসবে, একটা ক্লিক করলে পরগুলো এই আসছে। এবার আসছে না? এবার নিচেরগুলা আমি যদি প্রাইজে ক্লিক দিই তাহলে কিছুক্ষণ সে লিখবে হয়তো বা লেখালেখি করতে পারে, এরপর অ্যান্সার আসতে পারে। কই আসে না অ্যান্সারটা? না না, পাবলিশের আগে আসে, প্রিভিউ শুধু দেখাবে, পাবলিশের আগে আসবে জিনিসটা। আমি আরেকবার দেখি, ট্রাই করি তো। অ্যান্সারগুলো কাজ করতেছে না ঠিক মতো, এটা দেখি। অ্যান্সারটা আসতেছে না। আপনাদের দেখেন তো অ্যান্সারগুলো যায় নাকি, ট্রাই করি না? আমরা ট্রাই করেন, অ্যান্সারগুলো যাবে, অবশ্যই যাবে, না যাওয়ার কোনো কারণ দেখি না। ট্রিপেক তো দিব রে। কিন্তু এই প্রবলেম হলে কেমনে দেখাবো? আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা ক্লাসটা আমাদের এখানেই শেষ, বুঝছেন? সেভ করি তাহলে, আমাদের ওইভাবে রিপ্লাইটা যাবে। আমি এটা দেখাবো প্রবলেম কোনো একটা জায়গায়, সেটিংসের কোনো ঝামেলা হয়ে আছে। হ্যাঁ, ওটা সেটিংসের কোনো জায়গায় হয়তো বা ঝামেলা হয়ে আছে। আমি আপনাদের এই ব্রেকের পর এসে ওটা দেখাচ্ছে যে কোনো সেটিংসের ঝামেলা আছে না, যেহেতু রেকর্ডটা চলতেছে আমি একটা লেন্দি করতে চাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি পাবলিশে দিয়ে দিই তাহলে কি হবে? পাবলিশ হয়ে যাবে, এটা আমরা তো জানি তাই না? যে যদি কোনো আমাদের ইরোর না থাকে তাহলে আমরা যখন একটা পাবলিশে দিয়ে দিব, তাহলে আমাদের হচ্ছে ওই শিডিউলে করা আছে এটা, কয় তারিখ থেকে যেন দেওয়া ছিল, 25 না 22, হ্যাঁ ওই তারিখে গিয়ে এটা আসলে রান হয়ে যাবে। এর মধ্যে এর এক পর্যন্ত শিডিউলে রাখবে। আমি এখান থেকে যদি ক্রস করে দিই তাহলে এটা আসলে আমরা ওই দেখতে পারবো যে কত কত তারিখে এটা শিডিউল করা আছে। এটা এই যে আমাদের এখানে শিডিউল করা আছে তাই না? তো যাই হোক, বুঝতে পারছেন তো নাকি? শুধুমাত্র একটা ছোট্ট প্রবলেম হয়ে আছে, হয়তো কোনো একটা সেটিংসে অফ বা অন করা আছে জিনিসটা, ওটা আমরা দেখবো যে কোথাও অফ করা আছে বা অন করা আছে। হ্যাঁ আচ্ছা, এটা আমি অফ করে দিতেছি আবার একটা। তো ঠিক আছে, আপনারা তাহলে ব্রেকে যান, আমি আপাতত ক্লাসটা এখানে শেষ করলাম, রেকর্ডটা অফ করে দিতেছি।